তৎসম বা সংস্কৃত উপসর্গ। আগে বলে নিচ্ছি উপসর্গ কাকে বলে। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ যার কোনো নিজস্ব অর্থ নেই, কিন্তু এই শব্দগুলো অন্য কোনো শব্দের প্রথমে বসে, শুরুতে বসে, বা এই শব্দাংশগুলো, অব্যয়সূচক শব্দাংশগুলো বা বর্ণগুলো কোনো শব্দের প্রথমে বসে নতুন নতুন অর্থ প্রকাশ করতে পারে। তো বাংলা ভাষায় উপসর্গ 21টা, তৎসম শব্দ হচ্ছে 20টা। আজকে এই 20টি তৎসম উপসর্গ নিয়ে আমরা আলোচনা করব। আশা রাখি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টস করে সাজেশন করবেন যে কিরকম ভাবে কিভাবে কত সুন্দর করে ভিডিও তৈরি করলে আপনার জন্য ভালো হয়। সেই প্রত্যাশায় আজকে শুরু করা যাচ্ছে। যে বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, মানে সরাসরি কোনো পরিবর্তন না হয়ে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ কিছু এসছে, ওগুলোকে আমরা তৎসম শব্দ বলে পরিচিত করি বা তৎসম শব্দ বলে থাকি। শুধু নতুন নতুন রূপে অর্থ সংকোচন বা প্রসারণ করে থাকে, যেমন পরা অপসম, নিয়ন অবনী, দুর্বি অদিশু, উৎপরিপতি, অতিঅপি, অবিউপা, এই 20টি তৎসম উপসর্গ। এগুলা ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো এখন সরাসরি, সময় নষ্ট না করে। যেমন শব্দের অর্থ কি কি হয়? প্রকৃষ্ট হয়, সম্যক হয়, খ্যাতি হয়, আধিক্য হয়, গতি হয়। এখন ওই ভাবের প্রথমে বসে প্রভাব হয়েছে, চলনের প্রথমে বসে প্রচলন হয়েছে, স্ফুটিত হওয়ার প্রস্ফুটিত হয়েছে, সিদ্ধ এর প্রথমে বসে প্রসিদ্ধ হয়েছে, তাপের বসে প্রতাপ হয়েছে, মানে খ্যাতি হচ্ছে, ভাবের বসে প্রভাব হয়েছে, আধিক্য, ঘাড় মানে বেশি, প্রকার মানে আরো অনেক বেশি, চার মানে চার, প্রচার মানে আরো চার, আরো বেশি, প্রবল মানে অনেক বল, প্রসার মানে অনেক সার, গতি, গতি অর্থ এই ব্যবহার করা হয়, যেমন প্রবেশ মানে গতিতে ঢোকা বা প্রবেশ করা, প্রস্থান গতিতে সরে যাওয়া, ধারা, পরম্পরা বা অনুগামিকতা বোঝাতেও ব্যবহার করা হয়, পৌত্র, প্রশাখা। পরা এর অর্থ কি কি? আতিশয্য, বিপরীত, আতিশয্য পড়া, যেমন পরাকাষ্ঠ, পরাক্রান্ত, পরায়ণ। আর বিপরীত অর্থ হচ্ছে পরাজয়, জয়ের বিপরীত পরাজয়, বলার ভাবের বিপরীত পরাভাব। এর বিপরীত শব্দ হচ্ছে অপমান, অপকার, অপচয়, অপবাদ। এর অর্থ হচ্ছে বিপরীত, নিকৃষ্ট, স্থানান্তর, বিকৃত। তাই পরাকাষ্ঠ বা পরাক্রান্ত, পরায়ণ, বিপরীত পরাজয়, পরাভব, বিপরীত অপমান, অপকার, অপচয়, অপবাদ, নিকৃষ্ট, অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, স্থানান্তর, অপসারণ, অপসরণ, অপনোদন, বিকৃতি, অপমৃত্যু। উপসর্গ যে অর্থে গত হয়, উদাহরণ সম বা সম্মুখ রূপে, সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর, সম্মুখে, সমাগম, সম্মুখ, নিষেধ, নিবৃত্তি, নিশ্চয়, অতিশয্য, অভাব, নিবারণ, নির্ঝর, নিঘাত, নিদারুণ, নিষ্কলুষ, নিষ্কাম, হীনতা, অবজ্ঞা, অবমাননা, সম্মুখভাবে, অবরোধ, অবগাহন, অবগত, নিম্নে বা অধমুখিতা, অবতরণ, অবরোহণ, এবং অল্পতা বা অবশেষ, অবসাদ, অবহেলা, অনুমানে পশ্চাৎ, অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ, সাদৃশ্য অর্থে, অনুবাদ, অনুরূপ, অনুকর, পৌনঃপুন অর্থে, অনুক্ষুণ্ণ, অনুদিন, অনুশীলন, সঙ্গে অর্থে, অনুকূল, অনুকম্পা। নির এর তো অভাব, নীরব, নির্জন, নিরহংকার, নিরাশ্রয়, নির্জন। আর হচ্ছে নিশ্চয়, নির্ধারণ, নির্ণয় ইত্যাদি। বাহির, বাহির্মুখিতা, নির্গত, নিঃসরণ, নির্বাসন। দূর হচ্ছে মন্দ, দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম, কষ্টসাধ্য, দুর্লভ, দুর্গম, দূরতিক্রম্য। বিশেষ রূপে, বিহিত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিভক্ত, বিশেষক। অভাব হতে, বিনিদ্র, বিবর্ণ, বিশৃঙ্খলা, বিফল। গতি হতে, বিচরণ, বিক্ষেপ। অপ্রকৃতস্থ, বিকার, বিপর্যয়।
সুমান উত্তম, সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সহজ, সুগম, সুসাধ্য, সুলভ, আতিশয্য, সুচতুর, সুকুটিল, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ, ঊর্ধ্বমুখিতা, উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদ্গ্রীব, উত্তোলন। উপসর্গের যেসব অর্থ মানে যে উঠে আসে, অতিসাহ্য, উৎপত্তি, অপকর্ষ, উচ্ছেদ, উত্তপ, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন, উৎপাদন, উচ্চারণ, উৎকোচ, উৎকৃষ্ট, উৎকাট, অধিয়তে, আধিপত্য, অধিকার, অধিপতি, অধিবাসী, অধিরোহণ, অধিষ্ঠান, উপরি, অধিকার আছে ব্যক্তি, অধিকার, অধিবাসী, অধিগতি। পরি এর বিশেষ রূপগুলো হচ্ছে বিশেষ রূপ, শেষ, সম্মুখ, চতুর্দিক, যেমন পরিপক্ক, বিশেষ রূপ, পরিপূর্ণ, পরিবর্তন, শেষ, পরিশেষ, সম্যক, পরিশ্রান্ত, পরীক্ষা, পরিণাম। চতুর্দিক, পরিভ্রমণ, পরিমণ্ডল, প্রতি, সাদৃশ, প্রতিমূর্তি, প্রতিধ্বনি। বিরোধ, প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী, পুনঃপুন, প্রতিদিন, প্রতিমাস, অনুরূপ কাজ, প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার, উপসামীপ্য, উপকূল, উপকণ্ঠ, সাদৃশ্য, উপদ্বীপ, উপবন, ক্ষুদ্র, উপগ্রহ, উপসাগর, উপনেতা, বিশেষত্বে, উপনয়ন, উপভোগ, সম্যক, অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত, গমন, অভিযান, অভিসার, সম্মুখবাদিক, অভিমুখ, অভিবাদন, অতি, অতিসাহ্য, অতিকার, অত্যাচার, অতিশয়, অতিক্রম, অতিমানব, অতিকৃত, মানে পর্যন্ত, আকণ্ঠ, আমরণ, অসমুদ্র, ঈষৎ, আরক্ত, আভাস, বিপরীত, আদান-প্রদ, আগমন। অপি, ব্যাকরণের সূত্রে, অপিনিহিতি। এই ছিল সংস্কৃতি 20টি উপসর্গ, যেগুলো সম্পূর্ণ আলোচনা করা হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। ধন্যবাদ ভালো থাকার জন্য।